ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে বাংলাদেশ আম জনতা পার্টি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। নিজে আহ্বায়ক হয়ে দলের সদস্য সচিব করেছেন গণ অধিকার পরিষদের সদ্য অব্যাহত দেয়া ফাতিমা তাসনিমকে। সকালে রাজধানী বনানী শেরাটন হোটেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে দলটি। বাতেন বিপ্লবের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা বা মত প্রকাশের পূর্ণ স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে রাজনীতিতে আত্মপ্রকাশ করল আরও একটি নতুন দল। দেশের আলোচিত ডেস্টিনি গ্রুপের এমডি রফিকুল আমিনের নেতৃত্বে পরিচালিত হবে দলটি। সকল প্রকার দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল করার মাধ্যমে প্রাতিষ্ঠানিক সংবাদ সম্মেলনে ঘোষণাপত্র পাঠের শুরুতে রফিকুল আমিন বলেন, মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে চায় বাংলাদেশ আম জনতা পার্টি। আমরা 9টি দফার আলোকে বাংলাদেশ আম জনতা পার্টির কর্মসূচি অবহিত করব। 1. বাংলাদেশ আম জনতা পার্টি ক্ষমতা কুক্ষিগত করা নয়, বরং সুযোগ্য নাগরিক ও ভোটার তৈরি করার মাধ্যমে যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচন করে মানুষের সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা গ্রহণে বিশ্বাসী। দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি ও অসাম্প্রদায়িক সমাজ গঠন করাই এই দলের উদ্দেশ্য বলে জানান রফিকুল আমিন। জনগণের সেবা প্রাপ্তির ক্ষেত্রে সকল প্রকার দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল করার মাধ্যমে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার নিশ্চিত করা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সহ অন্যান্য সকল সেবা সহজলভ্য করতে বাংলাদেশ আম জনতা পার্টি দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। অনুষ্ঠানে 297 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়। এতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গন সহ বিভিন্ন পেশার নাগরিকরা উপস্থিত ছিলেন। এই তরুণ সমাজের নেতৃত্বে বাংলাদেশে একটি ইতিবাচক রাজনীতির সূচনা হতে যাচ্ছে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।